প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা আরআরবির ফর্ম ফিল আপ করছো এবং বারবার তোমরা দেখছো যে কোথায় বেশি ফর্ম ফিল আপ হচ্ছে, কোথায় কম ফর্ম ফিল আপ হচ্ছে, এবং কিছু কিছু চ্যানেল তোমাদেরকে বারবার বলছে এখানে 4,000 সেখানে 5,000, এই করে করে বারবার তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শোনো। আমি একটা সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করে দিই অনেকের। তা এখান থেকে গুয়াহাটি জোনে অনেকে ফর্ম ফিল আপ করেছে, সেই ডাটাগুলো আমি তোমাদেরকে দেখাতে চাইছি। দেখো, প্রথমত যে L2240 এই পর্যন্ত কিন্তু সবারই সেম আছে। ভালো করে দেখো, L2240 সবারই সেম আছে। তারপরে আরেক দুটো ডিজিট দেখো, 22 22 22, এইটা ঠিক আছে, মানে এই পর্যন্ত আমরা ধরে নিলাম একটা কোড আছে। কিন্তু উপরে যে ফর্ম ফিল আপটা আছে তার ক্ষেত্রে দেখো আবার সেটা 07 হয়ে আছে। তাহলে আমরা এখান থেকে একটা প্রেডিকশানে আসতে পারি, হয়তো ওইটা অন্য কোনো ট্রেডের হতে পারে বা টেকনিশিয়ান 1 হতে পারে, সেটা তো আমরা বুঝতে পারছি না। কিন্তু গ্রেড 3 যদি হয়, তাহলে LL যে নিচের তিনটে আছে, এই তিনটেই যদি আমরা দেখি, সেখানে দেখো 22 পর্যন্ত সব ঠিক আছে। তারপরে যে 6টা ডিজিট আছে সেটাকে যদি আমরা এক্ষুনি ক্যালকুলেট করি, তাহলে কতগুলো ফর্ম দাঁড়াচ্ছে? 1 দশক শতক হাজার 10,000 লাখ 9,64,483। এখানে হচ্ছে 5,58,503, 6,86,043। তাহলে এটাই কি ফর্ম ফিল আপের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে? না। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, শোনো, এটা পুরোপুরি ফেক। যে তোমাদেরকে বলছে যে এখানে এতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, ওখানে অতগুলো ফর্ম ফিল আপ আছে, প্রত্যেকটা জিনিস একটা ফেক ব্যাপার। কারণ তুমি এখান থেকে কোনো প্রেডিকশনই করতে পারবে না যে কোথায় কতগুলো ফর্ম ফিল আপ করেছে। এবার সে বলছে যে লাস্টের 4টে ডিজিট নিয়ে সে কাজ করছে, ওই জন্য হচ্ছে কি ফর্ম ফিল আপগুলো আছে ভালো। তাই যদি হবে, মাঝখানে যে দুটো দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে 4,483 আর 8,503, এই দুটো ফর্ম ফিল আপ কিন্তু একই টাইমে আমি করেছি। একই টাইমে একজনের করে দিয়েছি, তারপরের কিছুক্ষণ মানে 5-10 মিনিট পরে ওটা করেছি। তাহলে ভাবো, গুয়াহাটি কি এতটাই মানে সেফ জোন, যেখানে হচ্ছে কি বা এতটাই ফর্ম ওখানে ভ্যাকেন্সি বেশি যে ওই 10 মিনিটের মধ্যে প্রায় ডবল ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে? এটা কোনো দিনই পসিবল নয়। সুতরাং আমি যতদূর মনে করি, তোমরা তোমাদের ব্যবস্থার অ্যাকর্ডিং ফর্ম ফিল আপ করো। ব্যবস্থা মানে কি? ধরো তুমি ভ্যাকেন্সির লোভে বা যেখানে কম ফর্ম ফিল আপ হচ্ছে সেই লোভে যদি তুমি কোনো জায়গায় ফর্ম ফিল আপ করে দিলে, দেওয়ার পরে তোমাকে মনে হলো যে বাবা, এখানে তো দেখতে পাচ্ছি আমি থাকতে পারছি না, এখানে তাড়াতাড়ি আমাকে পালাতে হবে, এই সব জিনিস সিচুয়েশান বুঝে ফর্ম ফিল আপ করো। আর কারণ যেহেতু এটা অথেন্টিক নয়, হয়তো সে রেজিস্ট্রেশনগুলো অথেন্টিক দেখাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা একটা প্রেডিকশানে আসতে পারি যে তুমি যে ফর্ম ফিল আপ করছো ওখানে কম ভেবে তুমি করলে, কোনো কারণবশত যখন তুমি পরে RTIর মাধ্যমে জানতে পারলে যে ওই জন্যই সবথেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, তখন তোমার কী হবে? আর আরেকটা জিনিস, যে কম ফর্ম ফিল আপ হয়েছে বলে সেখানে কম্পিটিশান কম, এটাও নয়। কিন্তু দেখো, যদি 500টা ভ্যাকেন্সি হয় গুয়াহাটিতে, মালদাতে দেখা গেল 800টা ভ্যাকেন্সি, মুম্বাই দেখা গেল 1100টা ভ্যাকেন্সি, তাহলে যেখানে মালদায় 500টা ভ্যাকেন্সি সেখানে দেখা গেল, আমি কথা বলছি সাপোজ 2,000 ফর্ম ফিল আপ হলো, ঠিক আছে? আর তোমার বাদবাকি যে জনগুলো আছে ওখানে ওরকম 3,000 4,000, যেহেতু ভ্যাকেন্সি বেশি একটু বেশি বেশি করে হলো। তা যেখানে কম ভ্যাকেন্সি 500টা ভ্যাকেন্সি 2,000 ফর্ম ফিল আপ হয়েছে, তা তুমি কি ভাবছো যে 2,000 জন ফর্ম ফিল আপ করেছে তারা কি এমনি এমনি ফর্ম ফিল আপ করেছে? ওখানে তারা কি কম্পিটিশান করবে না তোমাদের সাথে? সেই 1,500 জনকেও তো তোমাকে ক্রস করে তবে ওই 500 জনের মধ্যে ঢুকতে হবে। তাহলে তুমি এখান থেকে কী বলতে চাইছো যে তুমি পড়াশোনা না করেই কি ওই চাকরিটা পেয়ে যাবে? সব জায়গায় কম্পিটিশান হবে, একটু কম একটু বেশি। প্রিভিয়াস ইয়ার কাট অফগুলো দেখে নেবে, দেখবে কোনো জায়গায় 3-4 নাম্বার কম বেশি আছে, কোনো জায়গায় হয়তো 5-6 বেশি আছে, এর থেকে বেশি কম কোথাও হবে না। সুতরাং নিজেদের সিচুয়েশন অ্যাকর্ডিং ফর্ম ফিল আপ করো। আর বারবার এই কত ফর্ম ফিল আপ হলো, কত ফর্ম ফিল আপ হলো, এটা যত বেশি দেখতে চাইছো তোমরা, তত সে বেশি ফর্ম ফিল আপের ভিডিও বানাচ্ছে এবং তোমাদের সময়টাও সে খেয়ে নিচ্ছে। সুতরাং সময়কে না নষ্ট করে নিজের পড়াশোনাতে সময়টা দাও, দেখবে যে জন্যই করো না কেন একটা তোমরা চাকরি নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো।
ধন্যবাদ। যদি তোমাদের কোনো কিছু হেল্প লাগে আমার থেকে, যে ITI-এর কোনো নোট, ফিটারের অবশ্যই তোমাকে নোট আমি প্রোভাইড করতে পারবো বাংলাতে, বা তোমার ইঞ্জিনিয়ারিং সায়েন্স যে পোর্শনটা আছে, যে কোনো সাবজেক্টে যদি সাহায্য লাগে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। ধন্যবাদ।